আমি একজন ডাক্তার হতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি আ ডক্টর। আই ওয়ান্ট টু বি আ ডক্টর অর্থাৎ আমি একজন ডাক্তার হতে চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। তুমি কি বাংলা গান গাও? এটা ইংরেজিতে হবে ক্যান ইউ সিং ইন বেঙ্গলি। ক্যান ইউ সিং ইন বেঙ্গলি অর্থাৎ তুমি কি বাংলা গান গাও? সিং কথার অর্থ হলো গান করা। আপনি কি ট্যাব ব্যবহার করতে পারেন? এটা ইংরেজিতে হবে ক্যান ইউ ইউজ আ ট্যাব। ক্যান ইউ ইউজ আ ট্যাব অর্থাৎ আপনি কি ট্যাব ব্যবহার করতে পারেন? ইউজ করার অর্থ হলো ব্যবহার করা। আমি পুলিশকে ফোন করব। এটা ইংরেজিতে হবে আই উইল কল দ্য পুলিশ। আই উইল কল দ্য পুলিশ অর্থাৎ আমি পুলিশকে ফোন করব। কল কথার অর্থ হলো ফোন করা বা ডাকা। দয়া করে রাগ করবেন না। এটা ইংরেজিতে হবে প্লিজ ডোন্ট বি অ্যাংরি। প্লিজ ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ দয়া করে রাগ করবেন না। অ্যাংরি কথার অর্থ হলো রাগ করা। আমি মনে করি এটা খুব সহজ। এটা ইংরেজিতে হবে আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল। আই থিঙ্ক ইট ইজ ভেরি সিম্পল অর্থাৎ আমি মনে করি এটা খুব সহজ। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা আর সিম্পল কথার অর্থ হলো সহজ। তুমি কেমন অনুভব করছো? এটা ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ তুমি কেমন অনুভব করছো। ফিলিং কথার অর্থ হলো অনুভব করা। তুমি বাইরে এসো। এটা ইংরেজিতে হবে ইউ কাম আউট। ইউ কাম আউট অর্থাৎ তুমি বাইরে এসো। কাম কথার অর্থ হলো আসা আর আউট কথার অর্থ হলো বাইরে। এটা খুবই সুন্দর। এটা ইংরেজিতে হবে ইট ইজ ভেরি বিউটিফুল। ইট ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এটা খুবই সুন্দর। ভেরি বিউটিফুল কথার অর্থ হলো খুবই সুন্দর। সে খুবই দরিদ্র। এটা ইংরেজিতে হবে শি ইজ ভেরি পুওর। শি ইজ ভেরি পুওর অর্থাৎ সে খুবই দরিদ্র। পুওর কথার অর্থ হলো দরিদ্র। তিনি টিভি দেখছেন। এটা ইংরেজিতে হবে হি ইজ ওয়াচিং টিভি। হি ইজ ওয়াচিং টিভি অর্থাৎ তিনি টিভি দেখছেন। ওয়াচিং কথার অর্থ হলো দেখা। আমি আজ বাইরে খাবো। এটা ইংরেজিতে হবে আই উইল ইট আউট টুডে। আই উইল ইট আউট টুডে অর্থাৎ আজ আমি বাইরে খাবো। ইট আউট কথার অর্থ হলো বাইরে খাওয়া। আমাকে একটা কম্বল দাও। এটা ইংরেজিতে হবে গিভ মি আ ব্ল্যাঙ্কেট। গিভ মি আ ব্ল্যাঙ্কেট অর্থাৎ আমাকে একটা কম্বল দাও। গিভ কথার অর্থ হলো দাও আর ব্ল্যাঙ্কেট কথার অর্থ হলো কম্বল। তোমার ঠিকানা কি? এটা ইংরেজিতে হবে হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। হোয়াট ইজ ইউর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কি? চুপ করে থাকো। এটা ইংরেজিতে হবে কিপ সাইলেন্স। কিপ সাইলেন্স অর্থাৎ চুপ করে থাকো। সাইলেন্স কথার অর্থ হলো চুপ করে থাকা বা নিস্তব্ধ। যোগাযোগ রেখো। এটা ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তুমি এটা কিভাবে করলে? এটা ইংরেজিতে হবে হাউ হ্যাভ ইউ ডান দিস। হাউ হ্যাভ ইউ ডান দিস অর্থাৎ তুমি এটা কিভাবে করলে। তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা ইংরেজিতে হবে ইউ লুক সো বিউটিফুল। ইউ লুক সো বিউটিফুল অর্থাৎ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি এখন বাস স্টপে যাব। এটা ইংরেজিতে হবে আই উইল গো নাও অ্যাট দ্য বাস স্টপ। আই উইল গো নাও অ্যাট দ্য বাস স্টপ অর্থাৎ আমি এখন বাস স্টপে যাব। ঋতু খুব সুন্দর ছবি আঁকে। এটা ইংরেজিতে হবে ঋতু ড্রজ ভেরি বিউটিফুল পিকচার্স। ঋতু ড্রজ ভেরি বিউটিফুল পিকচার্স অর্থাৎ ঋতু খুব সুন্দর ছবি আঁকে। ড্রজ কথার অর্থ হলো আঁকা আর পিকচার কথার অর্থ হলো ছবি। আচ্ছা রেস্টুরেন্টে চলো। এটা ইংরেজিতে হবে ওকে লেটস গো অ্যাট আ রেস্টুরেন্ট। ওকে লেটস গো অ্যাট আ রেস্টুরেন্ট অর্থাৎ আচ্ছা রেস্টুরেন্টে চলো। শুধু এক কাপ কফি আর কিছু নয়। এটা ইংরেজিতে হবে জাস্ট আ কাপ অফ কফি নাথিং এলস। জাস্ট আ কাপ অফ কফি নাথিং এলস অর্থাৎ শুধু এক কাপ কফি আর কিছু নয়। নাথিং এলস কথার অর্থ হলো আর কিছু নয়। আচ্ছা এখন খাবার খাই। এটা ইংরেজিতে হবে ওকে আই ইট নাও। ওকে আই ইট নাও অর্থাৎ আচ্ছা এখন খাবার খাই। তারপর অফিসে যাব। এটা ইংরেজিতে হবে দেন আই উইল গো টু দ্য অফিস। দেন আই উইল গো টু দ্য অফিস অর্থাৎ তারপর অফিসে যাব। 10টা বাজে, আচ্ছা যাওয়া যাক। এটা ইংরেজিতে হবে ইট ইজ 10 o'clock। ওকে লেটস গো। ইটস 10 o'clock। ওকে লেটস গো অর্থাৎ 10টা বাজে, আচ্ছা যাওয়া যাক। অফিসে এখন খুব ব্যস্ত। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি বিজি অ্যাট দ্য অফিস নাও। আই অ্যাম ভেরি বিজি অ্যাট দ্য অফিস নাও অর্থাৎ অফিসে এখন খুব ব্যস্ত। সে তো আমায় বলল সন্ধ্যায় আসবে। এটা ইংরেজিতে হবে শি টোল্ড মি দ্যাট শি উইল কাম অ্যাট ইভিনিং। শি টোল্ড মি দ্যাট শি উইল কাম অ্যাট ইভিনিং অর্থাৎ সে তো আমায় বলল সে সন্ধ্যায় আসবে।
এখন একটু ঘুমাবো, এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ এখন একটু ঘুমাবো। স্লিপ কথার অর্থ হলো ঘুমানো। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে ঠিক সময় উঠে যাব, এটা ইংরেজিতে হবে আই উইল গেট আপ অন দ্য টাইম উইথ দ্য অ্যালার্ম অন দ্য মোবাইল। আই উইল গেট আপ অন দ্য টাইম উইথ দ্য অ্যালার্ম অন দ্য মোবাইল অর্থাৎ আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে ঠিক সময় উঠে যাব। গেট আপ কথার অর্থ হলো ঘুম থেকে ওঠা। অ্যালার্ম দিয়ে কাজ হবে না, এটা ইংরেজিতে হবে অ্যালার্ম উইল নট ওয়ার্ক। অ্যালার্ম উইল নট ওয়ার্ক অর্থাৎ অ্যালার্ম দিয়ে কাজ হবে না। বরং মাকে বলে রাখি, এটা ইংরেজিতে হবে ইনস্টিড লেটস টেল দ্য মাদার। ইনস্টিড লেটস টেল দ্য মাদার অর্থাৎ বরং মাকে বলে রাখি। ইনস্টিড কথার অর্থ হলো বরং। মা কোথায় তুমি, এটা ইংরেজিতে হবে মম হোয়ার আর ইউ। মম হোয়ার আর ইউ অর্থাৎ মা কোথায় তুমি। আমি রান্নাঘরে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন দ্য কিচেন। আই অ্যাম ইন দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে। কিচেন কথার অর্থ হলো রান্নাঘর। সে সবসময় দেরি করে, এটা ইংরেজিতে হবে শি ইজ অলওয়েজ লেট। শি ইজ অলওয়েজ লেট অর্থাৎ সে সবসময় দেরি করে। অলওয়েজ লেট কথার অর্থ হলো সবসময় দেরি করে। আমার খুব রাগ হচ্ছে তার উপর, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি অ্যাংরি অন হার। আই অ্যাম ভেরি অ্যাংরি অন হার অর্থাৎ আমার খুব রাগ হচ্ছে তার উপর। অ্যাংরি কথার অর্থ হলো রাগ হওয়া। তুমি কি কোথাও যাবে, উইল ইউ গো সামওয়্যার। উইল ইউ গো সামওয়্যার অর্থাৎ তুমি কি কোথাও যাবে। সামওয়্যার কথার অর্থ হলো কোথাও। ঠিক আছে সাবধানে যাও, এটা ইংরেজিতে হবে ওকে গো কেয়ারফুল। ওকে গো কেয়ারফুলি অর্থাৎ ঠিক আছে সাবধানে যাও। কেয়ারফুলি কথার অর্থ হলো সাবধানে। এখন তো দুপুর, এটা ইংরেজিতে হবে ইট ইজ নুন নাও। ইটস নুন নাও অর্থাৎ এখন তো দুপুর। আজকে পিন্টুর সাথে দেখা করতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু মিট পিন্টু টুডে। আই হ্যাভ টু মিট পিন্টু টুডে অর্থাৎ আজ পিন্টুর সাথে দেখা করতে হবে। মিট কথার অর্থ হলো দেখা করা বা সাক্ষাৎ করা। খাবারটা খুব মজার হয়েছে, এটা ইংরেজিতে হবে দ্য ফুড ইজ কোয়াইট ইন্টারেস্টিং। দ্য ফুড ইজ কোয়াইট ইন্টারেস্টিং অর্থাৎ খাবারটা খুব মজার হয়েছে। ইন্টারেস্টিং কথার অর্থ হলো আকর্ষণীয় বা মজার। আমি তোকে একটা কথা বলতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ অর্থাৎ আমি তোকে একটা কথা বলতে চাই। কী খাবি বল, এটা ইংরেজিতে হবে টেল মি হোয়াট ডু ইউ ইট। টেল মি হোয়াট ডু ইউ ইট অর্থাৎ কী খাবি বল। আমি ঠিক আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফাইন। আই অ্যাম ফাইন অর্থাৎ আমি ঠিক আছি। আমি ফুটবল খেলতে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু প্লে ফুটবল। আই অ্যাম গোয়িং টু প্লে ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলতে যাচ্ছি। ছেলেটা ভালো খেলছে, এটা ইংরেজিতে হবে দ্য বয় ইজ প্লেয়িং ওয়েল। দ্য বয় ইজ প্লেয়িং ওয়েল অর্থাৎ ছেলেটা ভালো খেলছে। আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সি ইউ। আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি সেখানে একা যেও না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। অ্যালোন কথার অর্থ হলো একা বা একাকী। আমার বোন কেমন আছে, এটা ইংরেজিতে হবে হাউ ইজ মাই সিস্টার। হাউ ইজ মাই সিস্টার অর্থাৎ আমার বোন কেমন আছে।